চিংড়িহাটায় মেট্রো লাইনের কাজের জন্য এবার একেবারে ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির আগেই চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে 3 রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কোন কোন তারিখ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তা 6ই জানুয়ারির মধ্যে আরভিএনএল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে রাজ্য সরকার। রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায় চিংড়িহাটায় আটকে রয়েছে মেট্রো রুটের কাজ। 366 মিটারের এই জট ঘিরে দীর্ঘদিন যাবৎ রাজ্য ও আরভিএনএল এর তরজা চলছেই। জল গড়িয়েছে হাইকোর্ট অবধি। মঙ্গলবার এই সংক্রান্ত শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী বলেন, 6 মাস কেন, আগামী 6 বছরেও কাজ শেষ করতে পারবে না মেট্রো। আসলে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত মামলা। আরভিএনএল বা মেট্রো কর্তৃপক্ষই এই জনস্বার্থ মামলা করিয়েছে বলে আমরা সন্দিহান। পাশাপাশি রাজ্য সরকারের আইনজীবী বলেন, 3-4 সপ্তাহ পরে কাজ করলে কি অসুবিধা? এখন বড়দিন, বর্ষবরণ থেকে গঙ্গাসাগর মেলা আছে। পাল্টা আরভিএনএল এর আইনজীবী প্রশ্ন করেন, বাংলায় 12 মাসে 13 পার্বণ, কাজ কবে করবে মেট্রো? রাজ্য সরকারের উৎসবের কথা মনে আছে, কিন্তু পরীক্ষার কথা মনে নেই। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল মন্তব্য করেন, ভারতবর্ষে সবসময়ই কোনো না কোনো উৎসব থাকবে, কিন্তু তার মধ্যেই কাজ শেষ করতে হবে। তিনি আরও বলেন, এই মামলা ব্যক্তি স্বার্থে করা নয়, কাজ দ্রুত শেষ হলে তাতে মানুষেরই সুবিধা হবে। প্রকল্প শেষ করতে যত দেরি ততই চাপ পড়বে সরকারি কোষাগারে এবং সাধারণ মানুষের ওপর। এর আগে আদালতের নির্দেশ মতো 17 তারিখ বৈঠক হলেও সেখানে জট কাটেনি। এবার হাইকোর্টের ডেডলাইনে কি কাজ হবে সেটাই দেখার। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। কোথাও জীবিত ব্যক্তি খসড়া ভোটার তালিকায় হয়েছেন মৃত, কোথাও স্থানান্তরিত না হওয়া সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় দেখাচ্ছে স্থানান্তরিত। এসআইআরে এমন অভিজ্ঞতা হয়েছে অনেকের। মঙ্গলবার এই সংক্রান্ত অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, শশী পাজা এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও বাপি হালদার। তাদের দাবি, ভোটারদের নামের বানান ভুল থাকলেও তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে। এক্ষেত্রে ভোটারদের যেন শুনানির নোটিশ না দেওয়া হয়। পাশাপাশি খসড়া তালিকা প্রকাশের পর যাদের শুনানিতে যেতে হবে তারা যাতে 11তম নথি হিসেবে আধার কার্ড দেখাতে পারেন, এদিন সেই দাবিও সিইওর কাছে জানিয়েছেন তারা। এখানে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, হয়তো কারুর নামের বানানে ভুল, অথবা কোথাও বাংলা বানান একরকম, ইংরেজি বানান একরকম, তার জন্যে ভুল। নানা রকমের এই ধরনের যে ডিসক্রিপেন্সিগুলো, এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে এটা কিন্তু লজিক দিয়ে বোঝা যায়। এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের হিয়ারিংয়ের নোটিশ দেওয়ার কোনো দরকার নেই, এই কথাটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি। তৃণমূল অভিযোগ জানিয়েছে, অনেক জায়গায় শুনানি কেন্দ্রগুলি ভোটারের ঠিকানা থেকে বহু দূরে। ভোটারদের সুবিধার্থে তাদের বাড়ির কাছাকাছি শুনানির ব্যবস্থা করা হোক। মানুষকে তার যেন দূরবর্তী জায়গায় যেতে না হয়। আপনি আগে পঞ্চায়েত অফিসে করতেন, মিউনিসিপ্যালিটিতে করতেন, হাই স্কুলে করতেন। আপনাদের যদি মনে হয় যে এগুলো রাজ্য সরকারের অধীনে, এখানে করব না, আপনাদের কোনো অফিসেও আপনারা করুন, আমাদের অসুবিধা নেই, ব্যাংকে করুন, পোস্ট অফিসে করুন, কিন্তু মানুষকে যাতে কষ্ট পেতে না হয় আমরা কিন্তু সেটার উপরেই জোর দিয়েছি। বিজেপির কাজ ঘোষিত ভোটার তালিকার মধ্যে এখনো ভেজাল আছে কিনা, বিজেপির কাজ হিয়ারিংটা যেন একতরফা মমতা ব্যানার্জির চটি চাটা একটা বড় শ্রেণীর ভিডিও আইপ্যাকের কথা মতো মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য করছে কিনা, তার জন্যই বিজেপির যা যা কাজ করার দরকার বিজেপি করছে। এই সংক্রান্ত কোনো বিষয় থাকলে ইলেকশন কমিশন তারা রিপ্লাই করবে, আমরা ইলেকশন কমিশনের হয়ে সাফাই দিতে পারব না। তৃণমূলের প্রতিনিধি দলের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। যদি দেখা যায় বাস্তবে তা ঘটেছে, তাহলে কারণ খুঁজে বার করা হবে। ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে এমনটা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে। অন্যদিকে আগেই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের সিইও দপ্তরকে কেএপি অর্থাৎ নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস বেসলাইন সার্ভের নির্দেশ দিয়েছে। সিইও অফিসের তরফে আবার জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিষয়। মঙ্গলবার এই নিয়ে তৃণমূল প্রশ্ন তোলে যে শুধুমাত্র 81টি বিধানসভাতেই কেন এই সার্ভে হবে। এই প্রসঙ্গে রাজ্যের সিইও দপ্তরের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে কোনো লোকসভা বা বিধানসভা ভোটের আগে এবং পরে এই সার্ভে করা হয় ভোটদানের হার বাড়ানোর জন্য। রুমা পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থা।
ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত মূল অভিযুক্ত মেহবুব মল্লিক। তার বিরুদ্ধে আগেই শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবার অভিযুক্তের বিরুদ্ধে যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারাও। কিন্তু বিভিন্ন মহলে যখন তীব্র সমালোচনা, তখন এই ঘটনা নিয়ে দুই সুর শোনা গেল তৃণমূলের সাংসদ ও বিধায়কের গলায়। দেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, খুনের চেষ্টার মামলা, এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কি বলেন? যদিও শিল্পীর পাশে দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাকে কোথাওই হেনস্থা করা হয়ে থাকলে সেটা অন্যায়, সেখানে পুলিশ বা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমার প্রত্যক্ষ কোনো জানা নেই। তবে আমার মনে হয় যে একজন তরুণী গায়িকাকে কেউ হেনস্থা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। এই ঘটনার তদন্ত নেমে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেসব খতিয়ে দেখা হচ্ছে। ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।